গুড মর্নিং। চলে এসেছি গাড়ি সার্ভিসিং করাতে। ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো কেউ আসেনি, আমি ফার্স্ট। তো সব বন্ধ এখন। অনুপম চলে এসছে, ও আমার সাথে গাড়ি সার্ভিসিং করাবে। অলরেডি গাড়ি সার্ভিসিংয়ের কাজ শুরু হয়ে গেছে। মাঝে আমি একটু বাড়ি গেছিলাম, পড়ানো ছিল। তারপরে এসে আবার গাড়ি সার্ভিসিংয়ের কাজ হচ্ছে। কী খরচ হলো না হলো, অনেক কাজ হচ্ছে, অনেক কাজই হচ্ছে গাড়িতে, অনেক কিছুই। এবং আমি ভাবতেই পারিনি এত কাজ হবে গাড়ির মধ্যে। অনেক কিছুই প্রবলেম হয়ে গেছিলো। কি খরচ হচ্ছে না হচ্ছে, কি কি সারানো হলো। সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমার যে গাড়ির যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিন্তু গাড়ি এখন অনেকটাই ঠিকঠাক আছে। এবং আমার চালাতেও গাড়িটা অনেক স্মুথ লাগছে আগের থেকে। মানে আমি সার্ভিসিং করার পর গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, প্রায় আমি 8 মাস পরে গাড়িটা সার্ভিসিং করালাম। মানে গাড়ি একদম মাখনের মতো চলছে। অনেক, প্রায় আমার মোটামুটি 5-6 হাজার টাকার মতো খরচা হয়ে গেল। তো যাই হোক, গাড়ির সার্ভিসিং তো করানো কমপ্লিট হলো। তোমাদের বললাম প্রায় আহ, হ্যাঁ, 5,000 টাকার উপরেই চলে গেছে। ও, 5,000 টাকার উপর নিচে গেছে মোটামুটি। অনেক কিছু চেঞ্জ করাতে হলো। মানে 8 মাস পরে আমি গাড়িটা সার্ভিসিং করালাম। আহ, এত কিছু যে লাগবে আমি বুঝতে পারিনি। আমি সকালবেলায় গাড়িটা সার্ভিসিং করতে দিয়ে এসেছিল। আমার এক বন্ধু গেছিল, তোমরা তো দেখলেই। সার্ভিসিং হওয়া হচ্ছিল, সেই সময়টাও আমি ভিডিওতে ক্যাপচার করেছি যে কাজ করছিল। তো অনেক কিছু গেল। এয়ার ফিল্টার চেঞ্জ হলো, অয়েল ফিল্টার চেঞ্জ হলো, তারপরে একটা বুরুশ আছে ওই সকারের, সেটা চেঞ্জ হলো, ব্রেক প্যাড চেঞ্জ হলো। তো অনেক কিছু চেঞ্জ ফেঞ্জ হলো, তো মোটামুটি অনেকটাই খরচা হয়ে গেল। তো যাই হোক, এই গাড়িটা কিন্তু আমাকে অনেক সার্ভিস দিচ্ছে। আর নেক্সট কিছু ভিডিও আমি আনবো ভাবছি। জানি না, আমার তো গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, স্কুলও খুলে যাবে, কবে আবার কি আনতে পারবো আমি জানি না। দেখছি, এক্সাইটিং কিছু মোমেন্ট বা কিছু ঘটনা ঘটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাসে তো ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটা তো হয়নি আমার কোনো কারণে। যাই হোক, সেটা তো ঠিক আছে, ছেড়ে দিলাম। টুকটাক কিছু ভিডিও শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, একটা দুটো হোক শর্টস ছেড়েছি আমি। আর নেক্সট মান্থে একটা ঘোরার প্ল্যান আছে, সেটা কোথায় হবে সেটা নেক্সট মান্থে যখন যাব তখন দেখতে পাবে। আর বড় ঘোরা বলতে, এখন বড় যদি কিছু ঘোরা হয় তবে সেটা ডিসেম্বরের আগে হবে বলে মনে হচ্ছে না। কারণ তখন একটা ছুটি আছে, পুজোতেও ছুটি আছে, বাট পুজোতে আমি কলকাতা প্রেফার করি, সেখানে তো আরো অনেক কিছু ভিডিও হবে, দেখতেই পাবে, অনেক ভিডিও আসবে। তো যাই হোক, ঠিক আছে, আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই অবধি থাক আজকের ভিডিওটা। আবার দেখা যাক আবার নেক্সট কবে কোনো ভিডিও দিতে পারি। ফ্রিকোয়েন্টলি দেওয়ার চেষ্টা করেও হয় না, সব সময় সম্ভব হয় না, দেখা যাক। চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।